नमस्कार बंधुरा ভিলেজ কুকিং एंड ব্লগ চ্যানেল আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি বানাবো একটা দারুণ রেসিপি, আর এটা ছাতুর রেসিপি। ছাতু তো অনেক ধরনের সারা বছরই পাওয়া যায়, কিন্তু এই ছাতুটা বছরে একবারই পাওয়া যায়। এটা হচ্ছে দুর্গাপূজার আগেতে, ওই জন্য এই ছাতুটার নাম দুর্গা ছাতু। তো এই ছাতুটা খেতে ভীষণই ভালো লাগে। আর এই ছাতুটা আর মাংস যদি দুটো একই সাথে রান্না করা যায়, তো মাংসটা ছেড়ে দিয়ে এই ছাতুটাই খাবেন, তার কারণ এই ছাতুটা অনেক টেস্টি হয়। তাহলে আমি কিভাবে ছাতুটা রান্না করছি, তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে রান্নাটা শুরু করা যায়, চলুন রান্নাঘরে। কি সুন্দর ছাতুগুলো না, কাদা লেগে আছে। এই যে এবার আমি ছাতুগুলো কেটে নেব। পাপড়িগুলো কাটবে না? পাপড়িগুলো কোন পাপড়িগুলো? এগুলো না, দেখা বন্ধ করলে। জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ, ছোট বেবি। এই যে আমি ঝিঙ্গা নিয়ে নিয়েছি, এবারে ঝিঙ্গাগুলো কেটে নেব, ছাতুর সঙ্গে রান্না করব। ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দেব। হলুদ জলের থেকে তুলে এবারে এই জলটাতে পরিষ্কার জলে ধুয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে 5 ফোড়ন, আর দেবো একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজ লঙ্কা চিড়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো আলু কাটা, তো আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার 1 চামচ মতো হলুদ দিয়ে দেবো। হলুদ। এবার এখানে আদা রসুন বেটে রেখেছিলাম, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। পুরো জলটাই হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবারে ছাতুটা কিছুক্ষণ কষিয়ে নেব।
ছাতুটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো সবজি, জিরা দিয়ে দেবো। এটা ঢুকে গিয়েছিল। এতে পুঁই শাক দিয়ে দেবো। সবজিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। এবারে আমি ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা খুলে দেখবো সিদ্ধ হয়েছে নাকি। তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে দেবো। আর আমি একটু ঝোল ঝোলেই নামাবো।